দলের পরিচয় দিয়ে বাদ খেতে হলে ভিক্ষা করো মিয়া, ভিক্ষা করো। এই ছিনতাইকারীদের কারণে খুবই আতঙ্কের মধ্যে আছি। কোন রাজনৈতিক ছত্রছায়ায় কেউ যাতে কোনো ধরনের কোনো অপকর্ম চালানোর সুযোগ না পায়। এই সিলেটের ছিনতাই সাম্প্রতিক সময় বেড়ে গেছে প্রচুর। আমরা একটা সুন্দর সিলেট পেয়েছিলাম, একটি রাস্তায় হাঁটতে পারতাম, গাড়ি নিয়ে রাস্তায় চলতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি এখন আবার স্ট্যান্ডবাজি শুরু হয়েছে এবং পার্কিং দেখলে মনে হয় সে যেন তার বাড়ির গ্যারেজে গাড়ি রেখেছে। প্রত্যেকটা মানুষ, এমন দুঃখজনক ঘটনা, সে যেন তার বাড়ির গ্যারেজে গাড়ি রেখেছে। কিছু বলতে গেলে এমন ভাবে খেপে উঠে। আর এখন নতুন আরেকটা ব্যবস্থা, মধ্যখানে আমরা কিছুদিন কোনো দলের কথা শুনতাম না, এখন দলের কথা বলে। হ্যাঁ, আমি অমুক দল করি। বাবা, তুমি দল করলে কি আছে? দলের পরিচয় দিয়ে বাদ খেতে হলে ভিক্ষা করো মিয়া, ভিক্ষা করো। তোমার মতো ভিক্ষুক সেই দলের দরকার আছে বলে আমার মনে হয় না। কারণ দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করে, দলের নাম ভাঙিয়ে যারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে, হামলা চালায়, লুটপাট করে, আগুন দেয়, এরা কোন দলের কর্মী নয়, এরা কুলাঙ্গার, এরা জারজ। আর কোন দলের পরিচয় দিয়ে যদি এরা বাঁচতে চায়, সেই দল আমার মনে হয় না তাদেরকে গ্রহণ করবে। এই ছিনতাইকারীদের কারণে খুবই আতঙ্কের মধ্যে আছি। আমাদের মা বোনরা আতঙ্কের মধ্যে আছে যে কখন কার চিন্তাই হয়। সিলেটের মধ্যে যে অবস্থা, গতকালকে আমি সাগরদিঘির পাড় দিয়ে বাসা যাইতেছি, এক মুরব্বী বলতেছে ভাই মোবাইলটা আপনি পকেটে ঢোকান। এখন বুঝেন ছিনতাইকারীর যে সিলেটের যে অবস্থা দাঁড়াইছে। ছিনতাইকারী এইভাবে 360 পূর্ণভূমি সিলেট। এই সিলেট হচ্ছে অত্যন্ত শান্তিপূর্ণ সিলেট শহর ছিল, কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি যে সিলেটে ছিনতাই বেড়ে গেছে। দিনে দুপুরে রাত্রে এমন কোনো সময় নেই যখন ছিনতাই হচ্ছে সিলেটে। এই সিলেটের ছিনতাই সাম্প্রতিক সময় বেড়ে গেছে প্রচুর। তারা কি করে প্রকাশ্যে দিনে দুপুরে সিএনজি থামিয়ে, তারা দেখা যায় আপনার রিক্সা থামিয়ে মানুষকে প্রকাশ্যে বাধা দিয়ে তারা আপনারা চিন্তাই করে ফেলতেছে। গ্রেফতার হচ্ছে, রাইট আছে, কিন্তু গ্রেফতার হইলে তো ছিনতাইকারী গ্রেফতার হইলে ছিনতাই কমবে না। কিন্তু এর পিছনে শেল্টারের লোক আছে, বলবে আমার লোক নিয়ে আসে। এবং কি এমন অবস্থা দাঁড়িয়েছে, সে রাজনীতি দলের নাম ভাঙ্গিয়ে চিন্তাই করতেছে, বলতেছে আমি অমুক দল করি, আমি সেমুক দল করি। এই অবস্থান দাঁড়িয়েছে। এই অবস্থায় যদি থাকে, আমার মনে হয় না সিলেট চিন্তাই মুক্ত হবে। আগে এত বেপরোয়া ছিল না, এখন যেভাবে বেপরোয়া হইছে। আমি মানুষের কথা বাতিলে, আমি ব্যক্তিটা এখন রাস্তা বাই যাইতে হইলে, আমি জামতলার রাস্তা বাই আইতে হইলে, আমি হাওয়া ভাড়া বাই ঢুকতে হইলে, আমি বারুখানা বাই যাইতে হইলে আমি নিজে ডরাই এখন। আগে আমার ইলা ডর করতো না, আমি নিজে এখন শঙ্কিত। আমার এখন নিজে ডর করে যে একটা কোন চিন্তাইকারী আমার সামনে আইব, আমারে লুচিয়ে লই আইব। আমি নিজে শঙ্কিত। আমি এখন সাধারণ মানুষের কথা, আমি মানুষ লইয়া কাম করি, সমাজ লইয়া কাম করি। আমি ব্যক্তিগতভাবে যদি আমি তাহের শঙ্কিত হই, আর সাধারণ মানুষ তো শঙ্কিত না, এরা তো ভীত সন্ত্রস্ত, এরা তো যে কোনো সময় হার্ট অ্যাটাক করে মরি। আমরা বর্তমানে মোটেই নিরাপদে নেই, আমাদের নিরাপত্তার অনেক অভাব ফিল করছি আমরা। বিশেষ করে আমরা প্রশাসনকে বলছি, সরকারকে বলছি, অবিলম্বে এইসব ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। ছিনতাইকারীকে ধরে আপনারা আদালতে আইনে সুদর্ভ করে শুধু করা নয়, আমি মনে করি তাৎক্ষণিক তাদেরকে আপনারা জেল জরিমানার ব্যবস্থা করুন, জেলের ব্যবস্থা করুন, তাকে লম্বা সময়ের জন্য জেল দেন, যাতে সে বেইলে জামিনে বের হতে না পারে, যাতে চিন্তাই এই সিলেটে প্রতিরোধ হয়। কোন রাজনৈতিক ছত্রছায়ায় কেউ যাতে এই ধরনের কোনো অপকর্ম চালানোর সুযোগ না পায়। রাজনৈতিক ব্যক্তিরা এই দিক দিয়ে সচেতন থাকবা, কারণ প্রত্যেকেও নিজের অবস্থানের সচেতন। এই সচেতনতা থেকে কোনো ধরনের চাঁদাবাজ, ছিনতাইকারী, সিন্ডিকেটবাজ কেউ যেন তার ছায়ার তলে আশ্রয় নিতে না পারে। আজকের মেসেজ হচ্ছে, সিন্ডিকেটবাজ এবং ছিনতাইকারীরা সুপথে ফিরে আসো। যদি না ফিরে আসো, একদিন আজকে প্রতীকী কুশপত্তলিকা দাওয়াত করছে সাধারণ জনগণ। আজ হোক কাল হোক, 18 কোটি মানুষ এইভাবে আপনাদেরকে সরাসরি চালিয়ে দেবেন। প্রশাসনকে প্রতি আমার জোর দাবি থাকবে যে এই ছিনতাইকারীদের আপনারা দ্রুত গ্রেফতারের করেন, আইনের আওতায় নিয়ে আসেন।